আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং ভালো দলে আছেন। ওয়েলকাম ব্যাক টু another ভিডিও অফ সিফাত ড্রিমস। আমাদের আজকের ভিডিও টপিক হলো NS কয়েনের নিউ আপডেট মেথড। যে মেথড ইউজ করে আপনি মোটামুটি একটা ভালো পরিমাণে কয়েন জেনারেট করতে পারবেন। আজকের মেথডে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আ জাস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে এড অ্যাকাউন্ট করে কিভাবে ভালো পরিমাণে কয়েন জেনারেট করবেন অ্যান্ড এই কয়েনগুলো আমাদের কাছে সেল করে একটা টাকা ইনকাম করতে পারবেন। তো গাইস আমাদের কাছে যে আপনারা এখানে যে কয়েনগুলো সেল করবেন জেনারেট করবেন সেই কয়েনগুলো কিন্তু আমাদের কাছে সেল করতে পারবেন। তার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা চেক আউট করতে পারেন। সেখানে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অথবা সেখানে কিন্তু আমাদের সাপোর্টও দেওয়া হয় মোটামুটি ভালো। তো যারা নিউ আছেন এই ক্ষেত্রে তাদের কিন্তু সাপোর্ট লাগলে সেখান থেকে সাপোর্টও পেতে পারেন। তো অবশ্যই চেক করবেন ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্স। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এমবাক্স লাগবে। এমবাক্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে আপনারা ভালোভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এ নিয়ে কিন্তু আমি বিস্তারিত আগেই বলেছি। আজকে আমি সেটা বলে সময় নষ্ট করব না। জাস্ট আমি কাজ করে দেখাবো। অ্যান্ড যদি আপনাদের তারপরেও জানতে কোনো অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাকে নক করতে পারেন। ভিডিওর গ্রুপে আমাদের হচ্ছে ইউজার নেম দেওয়া থাকবে সেখান থেকে আমাদের পেয়ে যাবেন। তো আমি ফার্স্ট অফ অল এমবাক্স এখানে একটা ক্রিয়েট-ইন সাথে ক্লিক করে একটা মেইল নিয়ে নিব। এখানে ক্লিক করার সাথে দেখেন আমাদের একটা স্টার্ট টাস্কে ক্লিক করতে হবে। স্টার্ট টাস্কে ক্লিক করার সাথে এখানে মেইল চলে আসছে একটা। তো আমরা মেইলটাতে ক্লিক করার আগে আমাদের অবশ্যই একটা VPN লাগবে। VPNটা হচ্ছে ইন্ডিয়া VPN। তো ইন্ডিয়া VPNটা আমি ওপেন করতেছি। ওকে, তো ইন্ডিয়া VPN ওপেন করার পর আমরা ফার্স্ট অফ অল এই যে নাম যে আছে মুম্বাই এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে দেখেন যতগুলো সার্ভার আছে চলে আসবে। এখান থেকে আমরা স্ক্রল করে জাপান সার্ভারটা খুঁজে বের করব, হ্যাঁ? একটু নিচের দিকে আসি। তো দেখেন জাপান পেয়ে গেছি। আমরা জাপানে ক্লিক করে দিয়ে এখান থেকে জাপান ১০১ এটা সিলেক্ট করে নিব। এখানে অ্যাড আসতে পারে, আপনারা অ্যাডটুকু স্কিপ করেন, হয়ে যায়। তো আমরা Instagram অফিসিয়ালে যাচ্ছি। এখন হচ্ছে আমরা এখান থেকে যে হটমেইলটা আছে, এই হটমেইলটা কপি করে নিব। অ্যান্ড এখানে আমরা হচ্ছে হটমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করব। তার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। অ্যান্ড হটমেইলটা কপি করে নিয়ে সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করে এখানে হটমেইলটা পেস্ট করে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখান থেকে আমরা কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা আই সেন্ড ফাইন্ড ইমেইল করে ক্লিক করে দিয়ে এখান থেকে কপি করে নিব কোডটা। দেন কোডটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের পাসওয়ার্ড দেওয়াই আছে। আমরা এই পাসওয়ার্ডটা ইউজ করব এখানে। তো আমরা পাসওয়ার্ডটা কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো পাসওয়ার্ড ইউজ করতে পারেন। তো আমি এখানে এই পাসওয়ার্ডটা ইউজ করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের এখানে ডেট সিলেক্ট করতে হবে। একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। দেন আমাদের নেম দিতে বলছে। আমরা একটা নেম দিয়ে নিতেছি আমাদের ইচ্ছামতো। আপনারা আপনাদের ইচ্ছামতো একটা নেম দিয়ে নিবেন। তবে সেই নামটা যাতে একটা নামের মতো নাম হয়। এমন না যে উল্টাপাল্টা কিছু দিয়ে রাখছে। ঠিক আছে? একটা নাম দিবেন ভালো। ওকে, নেম দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করি। ইউজার নেম যেটা আমাদের এখানে দেওয়া আছে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। দেন নেক্সটে ক্লিক করে দিব। ওকে গাইস, দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সটে ক্লিক করে দিব। অ্যান্ড স্কিপ করে দিব এটাকে। আবারও স্কিপ করে দিচ্ছি। আই গট ইট এ ক্লিক করে দিব। এরপর প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে চলে আসার পর আমরা এখানে আগে একটা প্রোফাইল পিকচার দিয়ে নিতে হবে, হ্যাঁ? প্রোফাইল পিকচার না দিলে কিন্তু একটু ঝামেলা হবে। তো আমরা প্রোফাইল পিকচার দিব। মানে এটা আপনাদের মাদার অ্যাকাউন্ট, তো মাদার অ্যাকাউন্টটাকে একটু ভালোভাবে স্ট্রং করতে হবে। তো আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে নিচ্ছি। এরপর আমরা চলে আসবো আ এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইল আসার পর এখান থেকে আমরা একটা বায়ো দিয়ে নিবো। আ আমি আমার ইচ্ছামতো একটা বায়ো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটা বায়ো দিয়ে নিবেন। এরপরে রাইটে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা আ এখান থেকে নিচের দিকে দেখেন আপনার জেন্ডার আছে। আমরা জেন্ডারে ক্লিক করে দিব। দেন ফিমেলে ক্লিক করে দিব অ্যান্ড দেন রাইটে ক্লিক করে দিয়ে এটাকে সিলেক্ট করে দিয়ে সুইচ টু প্রফেশনাল মোডে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিব। অ্যান্ড এখান থেকে আমরা আর্টিস্টে সিলেক্ট করে ডিসপ্লে অন প্রোফাইলে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব। জাস্ট প্রফেশনাল মোডটা আমি অন করে নিচ্ছি। যারা আগে থেকে পারেন তাদের জন্য ভালো। আমরা ক্রিয়েটর সিলেক্ট করেই নেক্সটে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা ক্রসে ক্লিক করে দেব। আচ্ছা, তো আমাদের মাদার অ্যাকাউন্টটা রেডি। এখন হচ্ছে আমরা এই অ্যাকাউন্ট দিয়ে এড অ্যাকাউন্ট করব। ঠিক আছে? আমরা এখন এই অ্যাকাউন্ট দিয়ে এড অ্যাকাউন্ট করব। তো আমরা হচ্ছে ফার্স্ট এ উপরে যে ইউজার নেম আছে ইউজার নেমের উপরে একটা ক্লিক দিচ্ছি। দেন এড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি।
আচ্ছা, আমরা আগে এড অ্যাকাউন্ট করার আগে আমরা হচ্ছে আগে আ একটা পারফেক্ট এমুলেটর সেটআপ করে নেই যেটাতে আমরা মাইনিং করব। তার জন্য আমরা মোমো প্লেয়ারে আসতেছি। দেন আমরা নিউ একটা ট্যাব নিব, হ্যাঁ? প্রিভিয়াস একটা ট্যাব আছে যদিও, কিন্তু ওটাকে সেটআপ করে দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ডিলিট করে দেই। নতুন একটা ট্যাব নিচ্ছি। নিউ এ ক্লিক করব। পোর্ট্রেট এ ক্লিক করব তারপরে। এটাকে ডিলিট করে দেই। পোর্ট্রেট এ ক্লিক করে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এ ক্লিক করব। এন্ড এখান থেকে আমরা এটাকে অন করে নিব, হ্যাঁ? বাই দ্য মোমো এমুলেটর কিন্তু আমি ইউজ করতেছি। আপনারা চাইলে অন্য এমুলেটর ইউজ করতে পারেন। আমি মোমোটাই বেশি পছন্দ করি বিকজ ইজি টু ওয়ার্ক এন্ড ইজি টু অ্যাক্সেস। ওকে, তো এমুলেটর ওপেন হওয়ার পর আমরা সেটিংস এ আসবো। এখানে দেখেন এমুলেটরের সেটিংস আছে। সেটিংস এ ক্লিক করলাম। দেন নিচের দিকে চলে আসবো আমরা। এখান থেকে দেখেন সিস্টেম অপশন আছে। সিস্টেমে ক্লিক করে দিব। ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট এখানে ডেট এন্ড টাইম আছে এটাতে ক্লিক করে দিয়ে এগুলাকে অফ করে দিব আগে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা রিজিয়নে ক্লিক করে এখান থেকে জাপান সার্চ করে নিব। যেহেতু আমাদের জাপানের VPN ধরে আইডি খুলেছি। ওকে, আমরা জাপানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে সেট টাইম জোন অটোমেটিক ক্লিক করে রাখতে হবে। পুরো ব্যাক আসতে হবে এবং এখান থেকে আ ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট এটাতে আমরা আসবো। সিস্টেম ল্যাঙ্গুয়েজ যেটা, এবার এখান থেকে আমরা জাপানটাও সিলেক্ট করে নিব। ওকে, তো আমরা সার্চ করে নিচ্ছি জাপান লিখে। ওকে, তো আমরা এটাকে সিলেক্ট করে নিব। ওকে, বাস কাজ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে ব্যাক করে দেব। সেটিংটাকে আমরা কেটে দিচ্ছি। এবার আমরা এখানে NS কয়েনের যে এপিকেটা আছে সেটা এখানে আমরা নিয়ে আসবো। ওকে, তো NS কয়েনের লেটেস্ট ভার্সনটা আমি ইউজ করতেছি। আপনারা লেটেস্টটা ইউজ করবেন। ওল্ড ভার্সনে কিন্তু ঝামেলা করে। তো আমরা হচ্ছে এখন NS কয়েন এপিকেতে ওপেন করতেছি। ওকে, তো আমরা এখান থেকে নিচে ৩ নাম্বার যে অপশনটা সেটাতে ক্লিক করব। এখান থেকে আমরা লগইন করব। তো এরপর হচ্ছে আমরা এড অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে? ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ইউজার নেমটাকে আমরা ডাবল ট্যাপ করে সিলেক্ট অল করে কপি করে নিচ্ছি। অ্যান্ড নেক্সট এ ক্লিক করে দিয়ে ইউজার নেমটাকে এখানে পেস্ট করে দিব। আর পাসওয়ার্ড কিন্তু আমাদের আগেরটাই যে মাদার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা এটা আমাদের নেক্সট অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেমই। ঠিক আছে? তো আমরা পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেন লগইন এ ক্লিক করে দেব। আগে লগইন করা যাবে না কিন্তু আগে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে হবে। ঠিক আছে? ওকে, আমরা স্কিপ করে দিচ্ছি। ওকে, কোয়ার্টিতে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা রিফ্রেশ দিব। হ্যাঁ? যখন এই যে এরকম একটা পেজ আসবে কোড দেওয়ার জন্য তখন আমরা এখানে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর এখানে আসবে দিস ওয়াজ মি উই ব্লকড আ সাসপিশিয়াস লগইন অ্যাটেম্প্ট। নিচে দেখা থাকবে দিস ওয়াজ মি ট্রাইং টু লগইন অথবা চেঞ্জ পাসওয়ার্ড। আমরা দিস ওয়াজ মি ট্রাইং টু লগইন এ ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের NS কয়েন এপিকেটা এটাতে কিছুক্ষণ অপেক্ষা করলে এটাতে অটোমেটিক্যালি লগইন নিয়ে নিবে। লাইক একটু আমরা অপেক্ষা করি অ্যান্ড ফাইনালি এটা কিন্তু লগইন হয়ে যাচ্ছে। তো এটাতে লগইন হোক আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সেম ভাবে এড অ্যাকাউন্ট করে নিচ্ছি। ডাবল ট্যাপ, সিলেক্ট অল, কপি, নেক্সট। আই এগ্রিতে ক্লিক করে দিলাম। এড অ্যাকাউন্টে ক্লিক করে লগইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে আমরা ইনস্টাগ্রামের ইউজার নেমটা দিয়ে দিলাম আর হচ্ছে পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। তো এখানে আমরা এটাকে সাইডে রাখি। হ্যাঁ, তো আমরা হচ্ছে পাসওয়ার্ডটাকে ওখানে পেস্ট করে দিয়ে এবং এখান থেকে স্কিপ করে দেব। ওখান থেকে কিছু করার দরকার নেই। যা যেমন আছে তা তেমনই থাক। আমি জাস্ট স্কিপ করে দিব। ওকে, গট ইট এ ক্লিক করে আমরা প্রোফাইলে চলে আসলাম। এখন হচ্ছে আমরা লগইন এ ক্লিক করব। আবারও সেম দিস ওয়াজ মি ট্রাইং টু লগইন এ ক্লিক করে দেব। অ্যান্ড একটু অপেক্ষা করে নিই। হ্যাঁ, তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের কিন্তু এখানে লগইন হয়ে যাবে। তো আমি আর বেশি খুলতেছি না। দুটোই খুললাম। দুটোই দেখালাম আপনাদেরকে। আপনারা এভাবে ৪ টা ৫ টা করে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন একটা মাদার অ্যাকাউন্ট দিয়ে। তো দেখেন এখানে কিন্তু লগইন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, তো লগইন হয়ে গিয়েছে। লগইন হয়ে যাওয়ার পর আমরা এখন মাইনিং স্টার্ট দিব। তার জন্য আমরা এই অ্যাকাউন্ট দুটোকে সিলেক্ট করব আগে। সিলেক্ট করার পর স্টার্ট মাইনিং এ ক্লিক করে কনফার্ম এ ক্লিক করে দিব।
ওকে। তো ফাইনালি আমাদের মাইনিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখন আমাদের জাস্ট একটু অপেক্ষা করতে হবে মাইনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। ৩ থেকে ৪ মিনিটের মধ্যে মাইনিং কমপ্লিট হয়ে যায়। ওকে, মাইনিংটা চলুক। আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দেই যাতে করে আপনাদের বোরিং ফিল না হয়। তো ফাইনালি গাইস মাইনিং কিন্তু কমপ্লিট। এখন আমাদের পালা হচ্ছে কয়েনগুলোকে ট্রান্সফার করার। তো তার আগে আমরা স্টপ করে নিচ্ছি। স্টপ করে নিয়ে আমরা 3 লাইনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে ট্রান্সফার কয়েনস এ ক্লিক করে দিব। দেন মাইনার প্রোতে আসবো এবং এখান থেকে আপডেট অ্যাকাউন্টে ক্লিক করে নিব। এতে করে কি হবে আমাদের এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো আপডেট হয়ে যাবে। তারপর হচ্ছে আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিয়ে জাস্ট ট্রান্সফার কয়েনটা মেইন অ্যাকাউন্টে ক্লিক করে দেব। দেন ব্যাকে আসবো, ট্রান্সফারে আসবো এবং এখানে আমাদের ইউজার নেমটা দিয়ে নিব যে ইউজার নেমে আমরা কয়েনগুলো নিতে চাচ্ছি। তো ইউজার নেমটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে অল কয়েন্স এ ক্লিক করে দিব অ্যান্ড সেন্ড কয়েনে ক্লিক করে ইয়েস এ ক্লিক করে দিব। এবং ব্যাকে ক্লিক করে দেব। বাস এই ছিল আমাদের মূল কাজ। তো এই যে কয়েনটা আমরা ট্রান্সফার করলাম, এখন আপনাদের মেইন অ্যাকাউন্টে এভাবে ট্রান্সফার করে নিবেন এবং সেখান থেকে আমাদেরকে এভাবেই ট্রান্সফার করে আপনারা সেল করতে পারবেন প্লাস ইনকাম করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে নিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি বুঝতে পেরেছেন কিনা। অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার গাইস। আল্লাহ হাফেজ।